আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গিটহাবে কি করে আপনি কন্ট্রিবিউট করবেন? ধরেন এটা হচ্ছে আপনার গিটহাব অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। যেমন আমি যদি এখানে যাই মাই ওয়ার্ক, কথার কথা আমি এখানে কন্ট্রিবিউট করব, যেহেতু এটা ওপেন পাবলিক। এটাকে যদি আমি লাইভ করতে চাই তাহলে সাকিব কী করতে হবে? এটা কপি করব, কাট করব, করে এটাকে লিখবো আইও স্ল্যাশ আছে, আর আপনার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা এটা দিয়ে ডট, তারপরে এই জিনিসটা কি হবে দেখা যাবে। এই যে ধরেন এটি আপনার প্রজেক্ট, এখানে আমি কন্ট্রিবিউট করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার প্রজেক্টে আমি যাই মাই ওয়ার্ক। এই যে দেখেন এখানে একটা ফর্কের মতো একটা চিহ্ন আছে। নুডলস খাই কি দিয়ে? কাটা চামচ কি বলা হয়? ফর্ক। এটা অনেকটা নুডলসের মতোই। আপনার এই কোডটা ভালো লাগছে, আপনি নুডলসের মতো চামচটা নিয়ে তারপরে আপনি আরও কিছু অ্যাড করে আপনি তাকে দিয়ে দিলেন। তাহলে আমি ফর্ক করলাম। ফর্ক করলে কি হয়? ফর্ক করলে এখানে যে নামে অ্যাকাউন্টটা আছে, যে নামে প্রজেক্টটা আছে, এই নামে আমার এখানে একটা রেপোজিটরি তৈরি হয়। তার মানে আপনার কোডগুলো সব আমার রেপোজিটরিতে চলে আসলো। এটা এখন কপি হচ্ছে, এই দেখেন এটা পুরোটাই আপনার কোড। এখন আমি যদি চাই এটাকে লাইভ করাতে, এটা লাইভ করাটা সম্ভব। পেজ, তারপরে মেন দিব, দেওয়ার পর আই হ্যাভ টু ওয়েট দ্য লিঙ্ক ইজ জেনারেটেড। লিঙ্কটা জেনারেট হওয়ার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, অপেক্ষা করি। কথা একটু রিফ্রেশ দিই। আচ্ছা, লিঙ্কটা জেনারেট হোক। এখন আপনার এই প্রজেক্টটা আমি আমার পিসিতে ডাউনলোড করব। কিভাবে? এটা তো আপনার প্রজেক্ট, তাই না? প্রজেক্ট অনেকভাবে ডাউনলোড করা যায়। এখানে ডাউনলোড অপশন আছে, ওপেন উইথ গিটহাব ডেস্কটপ আছে। ডাউনলোড করলে আর আমি আপডেট করতে পারবো না, আমি তো কন্ট্রিবিউট করব, আমি তো কোডটা আবার পুশ করব। সেক্ষেত্রে আমরা এখানে যে কমান্ডটা আছে, যে লিঙ্কটা, এই লিঙ্কটার মাধ্যমে করব। কপি করলাম, কপি করে আমরা ডেস্কটপে আপাতত গেলাম। অন্য কোডগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, থাক। আমি গিটহাবটা অফ করে দিচ্ছি। ইয়াটা কোডের রাইট বাটন ক্লিক করে এটাকে একটু ডান পাশে নিয়ে আসবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। গিট ক্লোন, আপনি তো নিশ্চয়ই এটা পারেন, তাই না? তাহলে এটা কি হলো? আপনার এখানে যে নামে ছিল ওই নামে একটা ফোল্ডার জেনারেট হয়ে এটা এখানে হবে। তো এই হচ্ছে আমাদের কোড। সবসময় ছোট হাতে লিখবেন ফোল্ডার নাম, তাহলে কোড ডট। তাহলে এই কোডটা আমার এখানে কি হইল? ওপেন হইল। এখন আমি এখানে অনেক কিছু লিখলাম, জাস্ট একটা দিয়ে বোঝা দিই। ক্লাস স্টাইল টু ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিলাম। সেভ। এই প্রজেক্টটা আমি আমার লোকাল থেকে রান করাচ্ছি। হয়েছে? সাপোজ এতটুকুই আমি কন্ট্রিবিউট করলাম। আমি এখানে আরও অনেক ডিপ দিতে পারি। ডট কন্টেনার পি লরেম ফিশ। হ্যাঁ, আমি আরও অনেক কিছু নিলাম, ঠিক আছে? যেহেতু আমি জাস্ট সিম্পল নিলাম। আরে হলো তো? আচ্ছা, এখন এই জিনিসটা আমি আপনার এখান থেকে আনছি, এটা আমি ভুলে যাব। যদি আমার এখান থেকে আনতাম কি করতাম? গিট অ্যাড ডট না, গিট কমিট চেঞ্জড ব্যাকগ্রাউন্ড গিট পুশ। হলো না? এখন এই যে করলাম, এটা কি হলো? আমার গিটহাবে যে কপি করে নিয়ে আসলাম, ওই আমার গিটহাবে সেটা কি হলো? আপলোড হলো। এই যে আমি যদি এখানে যাই তাহলে দেখবেন যে আপডেট। এটা কার অ্যাকাউন্ট? এটা আমার ইয়াটা কই, রিপোজিটরিটা কোথায়? আমি যে আপডেট করলাম এটা তো আপনার প্রজেক্ট। হ্যাঁ, আমি করলাম না যে তো ফাটালেরও দিছে।
তাই এটা তো ওয়ার্ক গিট ও ভুল হয়েছে কোথায় জানেন, এটা আমার অ্যাকাউন্ট এখান থেকে নামাতে হবে, আমি আপনার এখান থেকে নামাইছি, এই জন্য ভুলটা হয়েছে, বুঝতে পারছেন? তাহলে আমি এটাকে অফ করে ফেলি। কেমনে বুঝবেন এটা কার কাছ থেকে নামাইছি? এই যে গিট কনফার্ম, এই যে আপনার এখান থেকে নামাইছি। তাহলে আমি এটা পুরোটাই ফেলে দিলাম। তাহলে কার এখান থেকে নামাতে হবে? হ্যাঁ, তাহলে এইটা যখন ডিলিট, এটা আমি ডিলিট করি। এই যে এটা খোলা, সেই জন্য ডিলিট হচ্ছে না। ফাইন, তাহলে আমি কার কাছ থেকে নামাবো? এটা আমার অ্যাকাউন্ট থেকে নামাবো। কপি করলাম, git bash git clone paste। তাহলে এটা আমার অ্যাকাউন্ট থেকে নামলো, তাই না? আমি এখান থেকে কোডটা কি করব, আমার কোড এডিটর ওপেন করব। এখন আমি একটু কিছু লিখলাম, ওইটাই লিখি, স্টাইল ব্যাকগ্রাউন্ড ইউজ, ঠিক আছে? দিলাম আর কি। এটা যদি আমি রান করাই, ঠিক আছে, আমার কন্ট্রিবিউশন হলো আমি কালার চেঞ্জ করছি আর এখানে একটা লাইন লিখছি, ঠিক আছে? এখন এটা আমি আপলোড করে দেব, যে git add dot git commit and changed color and added a single line git push। ফাইন, তাহলে এই যে এটা পুশ হলো কোথায়? আমার অ্যাকাউন্টে। এই সেটিংসে গেলাম, সেটিংস থেকে পেজেস, পেজেস থেকে তো সেভ দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম। তাহলে এই কালার চেঞ্জটা কি আসছে? না, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, অপেক্ষা আমরা করব, ঠিক আছে, কিন্তু আমরা এখানে দেখি চেঞ্জ হয়েছে কি না। আমরা যদি আগে প্রজেক্ট রিপোজিটরিতে যাই, মাই ওয়ার্ক, এই যে চেঞ্জড কালার অ্যান্ড এডিট এ সিঙ্গেল, এটা কি? এটা আপনার না না, এই যে এই সাইনটা কি? পেন্ডিং। পেন্ডিং, তার মানে কি এটা এখনো আপডেট হয়নি, এখন কি হয়ে গেছে? সাকসেস হয়ে গেছে। ফাইন, এখন যদি আমরা যাই যে আমরা যে চেঞ্জটা করছি এটা আমার এখানে শো করছে কিনা, তাহলে কি আমার এখানে শো করছে? এটা কিন্তু আমার অ্যাকাউন্টে। এখন এই জিনিসটা আমি আপনাকে বলে দেব যে আমি চেঞ্জ করছি, আপনি এটাকে অ্যাপ্রুভ করে নেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমার যে গিটহাব অ্যাকাউন্ট, এই যে আমি গিটহাব অ্যাকাউন্টে যাব, এই যে ফারুক, ক্লিক করব। এই প্রজেক্টটা আসার পর দেখবেন এখানে একটা চিহ্ন আছে কন্ট্রিবিউট, ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে ওপেন ফুল রিকোয়েস্ট, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে একটা কমিট লিখলেন না, এই কমিটটা এখানে আসবে। আপনি চাইলে এখানে অনেক কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন। পরে ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট, ক্রিয়েট মানে তৈরি করা, পুল মানে হচ্ছে টান দেওয়া, রিকোয়েস্ট মানে অনুরোধ করা। মানে আপনি টান দিবেন বলে আপনাকে টান দেওয়ার জন্য একটা অনুরোধ করা হলো। টান মানে কি? পুল। আচ্ছা, এটা কি হয়েছে? চেক করতেছে যে এটা কনফ্লিক্ট করে কিনা। আপনার এখানে এক ক্লাস আছে, আমার এখানে সেম ক্লাস আছে কিনা। তো দিস ব্রাঞ্চ হ্যাজ নো কনফ্লিক্টস উইথ দ্য বেস ব্রাঞ্চ। বেস ব্রাঞ্চ হলো আসল ব্রাঞ্চ, কোনো কনফ্লিক্ট নাই। ফাইন, এখন আপনার অ্যাকাউন্টে আমি ঢুকবো। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। আমি ইন্ডেক্সের মাধ্যমে বা আমরা যদি একই কোম্পানি বিএনসি সফটওয়্যারের মাধ্যমে আমি লগ ইন করলাম। আচ্ছা, তাহলে আপনার প্রজেক্টটার নাম কি? এই যে মাই ওয়ার্ক। আপনি যখন মাই ওয়ার্ক
ওয়ার্কে লগ ইন করবেন তখন দেখবেন মাই ওয়ার্কের এখানে একটা ফুল রিকোয়েস্ট আছে। এই ফুল রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন লেখা আছে চেঞ্জড কালার অ্যান্ড এডেড আ সিঙ্গেল লাইন। কে করছে? ওয়ান ওপেন্ড 1 মিনিট এগো, 1 মিনিট আগে এস এ ফারুক 7 নামে একটা অ্যাকাউন্ট থেকে আপনার এখানে একটা পুল রিকোয়েস্ট দিছে। ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি কোনো ডিসক্রিপশন লিখে নাই, শুধু একটা কমিট লিখছে। এখন আপনি চাচ্ছেন যে না, উনি যেটা লিখছে এটা আমার ব্রাঞ্চে আমি মার্জ করে ফেলবো। এই যে মার্জ অল ফুল রিকোয়েস্ট, কনফার্ম মার্জ। এই যে আমি কনফার্ম মার্জ করলাম, এতে আমার সুবিধা হলো কি? আপনার সুবিধা হলো কি? আপনার সুবিধা হলো আপনার প্রজেক্টে একটা নতুন ফিচার অ্যাড হয়েছে। এখন আপনার প্রজেক্টে কি এটা অ্যাড হয়েছে, আসছে? এখনো আসে না। ইয়াটা মানে যে মার্চটা করছি, মার্চটা হয়তো একটু 1-2 মিনিট সময় নেই। আমরা একটু অপেক্ষা করি, দেখি রিফ্রেশ দিয়ে আসলো কিনা। এই যে নাও, লাস্ট ডিপ্লয়েড বাই সাকিব নাও আসছে। তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? রিফ্রেশ দিলে ওই আমি যে চেঞ্জটুকু করছিলাম সেই চেঞ্জটুকু এখানে আসছে। তার মানে আপনার প্রজেক্টে কেউ কন্ট্রিবিউট করতে পারবে, যেগুলি ওপেন সোর্স। এখন এটা করার সুবিধা কি? সুবিধা হলো ধরেন আমি আর আপনি মিলে একটা প্রজেক্ট করব, এটা ওপেন সোর্স আপনি করে রাখছেন। সেক্ষেত্রে আমি যদি বিভিন্ন পেজ বানাই এভাবে দিয়ে দিই আর আপনি কনফার্ম মার্চ করে ফেলেন, তাহলে কাজটা করতে দ্রুত হবে। এভাবেই ওপেন সোর্সের মাধ্যমে কাজ করা হয়। গিটহাবের এই জিনিসটা খুব জরুরি, সেজন্য আপনাকে এটা দেখানো হয়। ঠিক আছে? থ্যাংক ইউ।